বন্ধুদের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। তুফান যা চাইবে তাই পাইবে, যা চাইবে সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, যা করিতে চাইবে যা করিতে চাইবে করিবে। তাহাকে বাধা দেওয়ার ইখতিয়ার কেউ রাখিতে পারিবে না, কেউ তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। মানে ভাই কি ছিল টিজারটা, নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি কোনো বাংলা সিনেমার টিজার দেখছি। বাংলা সিনেমার টিজার বলেন বা ইন্ডিয়ান বাংলা সিনেমার টিজার বলেন, কোনো বাংলা ভাষার সিনেমার টিজারই তুফানের টিজারের ধারে কাছেও আসতে পারবে না। যারা কমেন্টে লিখতেছে সস্তা অ্যানিমেল, সস্তা পুষ্পা, সস্তা কেজিএফ, এরা আসলে যৌনকর্মীর ছেলে, আফরানিসর অবৈধ সন্তান। बहुत तेज हो रहा है, बहुत तेज हो। রায়হান রাফি যখন আফরানিসকে নিয়ে সুড়ঙ্গ বানাইছিল তখন রায়হান রাফিকে আব্বা ডাকা শুরু করছিল, আর এখন যখন শাকিব খানকে নিয়ে তুফান বানাইছে তখন রায়হান রাফিকে কপিবাজ বলতেছে। ये क्या है? অথচ এরাই কিছুদিন আগে বলছিল রায়হান রাফি কারোটা কপি করে না। রায়হান রাফি এই সময়ের সেরা পরিচালক। कौन है ये लोग, कहां से आते हैं? বলি কি তোরা তোদের বাপ আফরানিসকে বল সে যেন নিজে টাকা একটা মুভি করে তোদের মুখে হাসি ফোটায়, কারণ সে তো মুভির অফার পায় না। এবার আসি টিজার রিভিউতে। अच्छा 1 মিনিট 28 সেকেন্ডের টিজারে 1 সেকেন্ডের জন্য আমি চোখ সরাতে পারি নাই। টিজারের শুরুতে শাকিব খানের ডায়লগ, শাকিব খান যেভাবে ডায়লগটা ডেলিভারি করে জাস্ট আগুন। শাকিব খানের ডায়লগ শুনলে শরীরের রুম দাঁড়াতে বাধ্য। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। এটাকে যদি কোনো সাউথের মুভির টিজার বলা হয় ভুল কিছু বলা হবে না। বিশেষ করে টিজারের বিজিএম অস্থির। আর তুফানের টাইটেল ট্র্যাক গানটার কথা কি বলবো, যে ভাষা দিয়ে প্রশংসা করি কম হয়ে যাবে। চঞ্চল চৌধুরীর রহস্যময় হাসি থেকে বোঝাই যায় তার চরিত্রটা ক্যামিও হলেও সাধারণ কোনো ক্যামিও না। তুফান খুব ভয় পাইছি রে। টিজারের শেষের দিকে শাকিব খানের ক্রোধ দেখে মনে হয়েছে শাকিব খান তার লাইফের সেরা অ্যাক্টিংটা আর তুফান মুভিতেই দিছে। আমি আসলে একজন রোস্টার, কিন্তু টিজারটা দেখে এতই ভালো লাগছে যে এটা নিয়ে কথা না বলে থাকতে পারলাম না। তো এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।